বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যে তোমাদের মধ্যে যারা আল্লাহর দেয়া বিধান, আল্লাহর দেয়া আইন, আল্লাহর দেয়া শাসন অনুযায়ী বিচার ফায়সালা সম্পন্ন করে না, তারা হচ্ছে ফাসিক। অন্য জায়গায় হয়েছে, অন্য জায়গায় কাফির বলা হয়েছে। এই যে জালেম, কাফের, ফাসিক বলা হয়েছে। আমি যখন কোর্টে থাকি, মানে কোর্টে যখন আমরা 4.5 বছর বা বিভিন্ন এই 17 বছর থেকেছি। আচ্ছা, আমাদের কোর্ট কি আমাদের আল্লাহর আইনে চলে? আমাদের সালফে সালহিনগণ বলেন, ওলামায়ে কেরামগণ বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত নেই। এই অবস্থা দেখেও যদি তোমার চেহারার পরিবর্তন না ঘটে, চেহারা পরিবর্তন মানে ফুরফুর মেজাজে আছি, চিন্তা ভাবনায় খাইয়ে পরে ভালোই তো আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন ভাই, হ্যাঁ নিশ্চয়ই আলহামদুলিল্লাহ, কিন্তু আমার মধ্যে একটা তীব্র ক্ষোভ এবং প্রতিক্রিয়া সব সময় থাকবে। যে জমিনে আমি বাস করি, যে আল্লাহর নেয়ামত আমি ভোগ করি, সেই জমিনে এখনো আল্লাহর শাসন দিয়ে এই জমিনটা পরিচালিত হচ্ছে না। এই ক্ষোভ, এই প্রতিক্রিয়া, এই ক্ষুদ্র মনোভাব যদি আমার মধ্যে না থাকে, এই ক্ষোভ এবং ক্ষুদ্র প্রতিক্রিয়াই তো আমার বক্তব্যটাকে শানিত করে। আমাদের অনেকে বলে, মিশরের একজন আলেম আছেন, আরো কয়েকজন আলেম আছেন, দেখবেন ওনাদের বক্তব্যের মধ্যে সবসময় একটা তীব্রতা। আমাদের দেশেরও অনেক আলেম আছে, আমরা অনেক সময় ক্ষুব্ধ হয়ে যাই। আমাদেরকে অনেকে বলেন, আমিও নিজে একটা যুক্তি দিই, যুক্তিটা ঠিক নাও হতে পারে। আমাদেরকে অনেকে বলেন, একটু কথা আস্তে বলা যায় না, একটু গুছাইয়া গাছাইয়া মিষ্টি মিষ্টি করে বলা যায় না? আমি তখন বলি যে ভাই, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, একটু সময় দেন, যদি জমিনটা দেখি যে আল্লাহর বিধান অনুযায়ী চলছে, তখন মিষ্টি মিষ্টি করে কথা আমরা বলতে পারবো চাইলে ইনশাআল্লাহ। কিন্তু যেখানে আল্লাহর জমিনটা আল্লাহর নাফরমানদের হাতে পরিচালিত, যে ঘরটাকে আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, সেই ঘরে অন্যরা পরিচালনা করে, এটা দেখার পরে কি আপনার মাথা ঠিক থাকবে? ঘরটা কিনেছেন আপনি, বাড়িটা আপনার, সেখানে আপনার যিনি গোলাম, সে আপনাকে পরিচালনা করে। আপনি স্বাভাবিক, আপনি সুস্থ? যদি তাই না হয়, তাহলে আপনি আল্লাহর কি গোলাম? আমি আল্লাহর কি গোলাম? যে আল্লাহ তাআলা এই জমিনটার মালিক, তার কথার বাইরে একটা গোলাম আমাদেরকে পরিচালনা করছে। আল্লাহর গোলামদের তৈরি করা মতবাদ আমাদেরকে পরিচালনা করছে, অথচ আমরা বলছি যে আমাদের কথায় যেন ক্ষিপ্রতা না থাকে, অথচ আমরা বলছি আমাদের কথার মধ্যে যেন শান না থাকে, অথচ আমরা বলছি আমাদের কথার মধ্যে যেন তীব্রতা প্রচলিত না হয়, আমরা যেন সফটলি সব কিছু ডিল করি। নিশ্চয় করব। আমাদের একজন ভাই বলেছেন, মসজিদে সব কথা বলা যায় না। মসজিদে যদি সব কথা বলা না যায়, মসজিদে যদি আল্লাহর বিধানের কথা উল্লেখ করা না যায়, আমাদের ওই যে বলতাম ছোট সময় যে মসজিদে কথা বলা যাবে আসমানের, আর কথা বলে জমিনের নিচের, মাঝখানের কোনো কথা বলতে পারবেন না। তাহলে আপনি শুধু ভালো আলেম না, তাহলে আপনি সবার পছন্দের আলেম। আমি খুবই দুঃখিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে উসওয়াতুন হাসানা, পারফেক্ট ওয়াজ নেভার, দুইজন নবী ছাড়া এমন কাউকে ব্যতিক্রম পাবেন না যাদেরকে ওই সমাজের, ওই সময়ের সকল মানুষ সম্মান করত। পারফেক্ট ওয়াজ নেভার ওয়ানার্ড বাই ওয়াল হিজ কান্ট্রিম্যান। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত তিনি ইসলামী রাষ্ট্রের বিনির্মাণের কাঠামোর কথা বলেন নাই, ততক্ষণ পর্যন্ত ওই সমাজের সবচেয়ে প্রতিপক্ষ, তার নাম কি দিয়েছিল? আলামিন দিয়েছিল। সবচেয়ে প্রতিপক্ষ, আমানতটা তার কাছে গচ্ছিত রাখতেন, সব ঠিকঠাকই ছিল, শুধু বাদটা সাধলো কোথায়, শুধু বিপত্তিতে কোথায় বাঁধলো? যখন তিনি বললেন মসজিদ যার আইনে চলে, তার আইনেই এই সমাজটাও চলবে। কই, তখন তো তারা বললেন আপনি আলামিন, ঠিকই আছে, সব ঠিক আছে, আপনি এই কথা বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। তখন তো আপেল, কমলা, খেজুর, আঙ্গুর, গরু, ছাগল, হাঁস, মুরগি এইসব তার কাছে পৌঁছায় নাই, পৌঁছাইছে তো পাথর। তার দিকে তো পাথর ছুঁড়ে মারা হলো। ওই সেই লোকেরা, যেই লোকেরা তাকে আলামিন উপাধি দিয়েছিল। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে, যেই কালিমা দিয়ে আজকে ভিক্ষা করা হয়, ওই একই কালিমার জন্য আবার ফাঁসিও দেওয়া হয়। ভিক্ষা করা হয় না? আপনি এখনই গ্রামে, আমি মাঝে মধ্যে, আমরা তো ছাত্র সময়ে মানে মানুষের কাছ থেকে সহযোগিতা উঠাতাম, মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য, আমাদের কোনো প্রোগ্রাম থাকলে আমরা যেতাম।
এই কোনো লোক খুঁজে পাবেন না আপনি। শুধু গিয়ে দরজায় একটা ডাক দেবেন, কালেমাতুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেখবেন মা বোন ভাই চাচা দাদা খালু নানা যেই থাকুক কিছু একটা নিয়ে বেরিয়ে আসবে। আচ্ছা, এই একই কথা বলতে বলতে আপনি বঙ্গভবনের সামনে দিয়ে, গণভবনের সামনে দিয়ে, এখন যমুনার সামনে দিয়ে আরবিতে না বলে বাংলায় বলতে বলতে যাবেন। যদি ওই সেনাবাহিনী, যদি ওখানকার নিরাপত্তা বাহিনী বুঝে শুনে এটা উপলব্ধি করে, আর আপনি যদি বুঝে শুনে এটা বলেন, আমি ঘোষণা করতেছি আব্দুর রহিম, আমি আল্লাহর গোলাম, স্পষ্ট ঘোষণা করে যাচ্ছি এই যমুনার সামনে দিয়ে, এখানে প্রধান উপদেষ্টা আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না এবং কোনো আইন চলতে পারে না। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে বিধান নিয়ে এসেছেন, রসুল হিসাবে তিনি হচ্ছেন এটার একমাত্র বাস্তবায়নকারী এবং তাতেই আমরা বিশ্বাস করি। দেন 200 টাকা, দেন 200 টাকা দেন। সেনাবাহিনীর লোক, র্যাবের লোক আছেন, দেন 500 টাকা দেন। 500 টাকা 200 টাকা দূরের কথা, আগে আসেন। আপনি আইনই মানেন না, আপনি প্রফেসর সাহেবের আইন মানেন না, আপনি মানবেন একমাত্র আল্লাহর আইন, আর আপনারা 200 টাকা দেবো, আসেন আগে 200 টাকা দিব তো আসেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্টেজ? পার্থক্যটা কোথায়? সেই জন্য এখন আমাদের এই সমাজ রাষ্ট্রে ওলামায়ে কেরামগণের এই সময়টাকে কাজে লাগানোর 3টা কথা বলে আমি শেষ করে দেব। নাম্বার 1, নিজেকে প্রস্তুত করা প্রয়োজন। আমি এই সমাজের যে বর্তমান একটা নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটাকে ধারণ করতে পেরেছি কিনা, আমি এটা উপলব্ধি করতে পারছি কিনা, যে আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা আলেমদেরকে বিভিন্নভাবে ব্যবহার করে আমাদেরকে কাকড়ার মতো করে তৈরি করার ক্ষেত্রে যারা নেপথ্য থেকে ভূমিকা পালন করেছেন। আমাদের দেশে একটা পত্রিকা আছে, যে পত্রিকাটা একসময় জনকণ্ঠ, বিগত 17 বছর কেউ পড়তে চাইতো না। এই পত্রিকার ভিতরেও দেখতেন ইসলাম ও জীবন আলোচনা আছে না নেই? শুক্রবারে তো, প্রতি জুমাবারে তো করতোই, বিভিন্ন সময় তারা লিখতো। আমি তাদের একজন খুব ঘনিষ্ঠ পত্রিকার জিজ্ঞেস করতাম যে ভাই ঘটনাটা কি? সম্মানিত ওলামায়ে কেরামগণ, নিজেকে প্রস্তুত করতে হবে, এই জন্য বলছি যে ভাই, জনকণ্ঠে ইসলাম ও জীবন পাতা রাখতে হবে, এই সিদ্ধান্ত আপনারা কোন সাহস করে নিলেন এবং কোন টার্গেটে নিয়েছেন? টার্গেটটা ভালো করে বুঝেন। খুব ঘনিষ্ঠ একজন পত্রিকার সাথে, মালিক পক্ষের, বললেন মাসুদ ভাই এটা আমাদের ফায়সালা না, সিদ্ধান্তটা আমাদের না, পত্রিকা আমরাও চালাই না, আমরা এখানকার চাকর বাকর। তাহলে এটা চলে কোত্থেকে? বলছে চলে এটা পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে, এবং সেখানকার সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশের মতো একটা জায়গায় ইসলামকে মোকাবেলা করতে হলে অন্য কিছু দিয়ে মোকাবেলা করতে হবে না, ইসলাম দিয়েই এটাকে মোকাবেলা করতে হবে। আমাদের একটা সুযোগ এসেছে, আমি এটা বলবো না, বরং এরকম সুযোগ আমাদের জীবনে আরও এসেছে, ভবিষ্যতে আল্লাহ চাইলে এর যে আরও ভালো সুযোগ তিনি করে দিতে পারেন এবং করবেন ইনশাআল্লাহ। একটা কথা তো আমরা বুঝি, পৃথিবী যত ঘনিয়ে আসছে তত ইসলাম এগিয়ে যাবে না পিছিয়ে যাবে? এটা আমরা না চাইলে পিছিয়ে যাবে, বা আমরা চাইলে পিছিয়ে যাবে, ব্যাপারটা এরকম। প্ল্যানটা আমাদের না আল্লাহর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি আমি আমরা কেউ যদি এটার জন্য কাজ না করি, আল্লাহর কাছে লোকের অভাব আছে। ফাআলুল লিমা ইউরিদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন। আমাদের চরম প্রতিপক্ষরাও বিশ্বাস করে। আমি বলেছি শেখ হাসিনা তার ঠিক আগের দিন, যেদিন পালিয়ে যাবে তার আগের দিন তার সকল সভা সংসদ যারা শেষ ঠিকানা তাদের ডেকে বলেছিলেন পরিস্থিতি ভালো না, আল্লাহর কাছে দোয়া করেন। দেখেছেন, এটা দুনিয়ার নিয়ম। ফেরাউনের সম্পর্কে আপনারা কি বলেন? ওই বেচারাও দিনের বেলা বলতো আনা রব্বুকুমুল আলা, আর রাত্রিবেলা আল্লাহর কাছে কি বলতো? যে আল্লাহ যা বলি আপনারা তো আমি মানি, তো দিনের বেলা আমি এগুলো বলি, কিন্তু রাত্রিবেলা তো আপনি আমার মনিব, আপনি আমার রব। এই জন্য আমাদের দেশের এই ফেরাউন যারা, এরাও বলতো যে আমার ঘরে একটা জায়নামাজ আছে, আমি তাহাজ্জুদ পড়ি,
আমি সবার আগে সকালবেলা কোরআন পড়ে তারপর আমার দিনের কাজ শুরু করি, কারণ এই সভ্য ফেরাউনেরাও মানে যে এক শক্তির কাছে আমাদেরকে পরাজয় বরণ করতে হয়। 2005 সালে আমাদের চরম প্রতিপক্ষরা বিশ্বাস করে ওদিনের বিজয়টা আমাদের অর্জিত নয়, ওদিনের বিজয়টা লাখো আলেমের ত্যাগ, কোরবানি, নির্যাতন, ফাঁকি, রক্ত, চোখের পানি, ঘাম, রোজা, তাহাজ্জুদ এসবের উপরে আল্লাহর দেওয়া বিজয়। যে আল্লাহ তাআলা 2005-এর ওই বিজয়টুকু দিতে পারেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত এবং পূর্ণাঙ্গ বিজয় এই বাংলাদেশে দিতে পারেন না। শেষ কথা, সেই বিজয় কখন আসবে? সেই বিজয় তখন আসবে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এই জাতির পরিবর্তন তখন হবে যখন আমরা আমাদের পরিবর্তনের জন্য নিজেদেরকে সিদ্ধান্ত গ্রহণ করব। আল্লাহ কার উপরে জয় বিজয় কোনোটা চাপিয়ে দেন না। যদি চাপিয়ে দিতেন, প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয়টা মদিনায় হতো না মক্কায় হতো? হলো না কেন? মক্কায় না হয়ে তার জন্মস্থান তিনি তো ছাড়তে চাননি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে চান নাই। ওহী নাজিলের আগ পর্যন্ত তিনি এটা পছন্দ করেন নাই। তিনি তার ঠিকানায় থাকতে চেয়েছেন এবং ওহী নাজিলের পরেও তিনি বারবার তাকিয়েছেন, আমার প্রিয় মক্কা, আমি চেয়েছিলাম বিজয়টা এখানেই হোক, আমি চেয়েছিলাম এখানেই থাকি, যত নির্যাতনে পীড়ো, কিন্তু আমার রব, আমার মনিব, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার প্রভু নির্দেশ দিয়েছেন তোমাকে ছেড়ে যাচ্ছি, আবার আসবো তোমার কাছে। কেন হয় নাই? মদিনায় কেন হয়েছে? হয়েছে এই জন্য জাতি হিসাবে তারা নিজেদেরকে আগে পরিবর্তনের জন্য প্রস্তুত করেছে। এই জাতি প্রস্তুত করার যারা কারিগর তারা আমাদের সামনে বসে আছেন। শ্যামপুর, কদমতলী, যাত্রাবাড়ি অংশর, ঢাকা 4 আসন, আসন বলে কথা নেই, আল্লাহর জমিন। এই প্রত্যেকটা ইঞ্চি মাটি প্রস্তুত করার জন্য যারা কারিগর হিসাবে এখানে বসে আছেন, আমি তাদের কাছে অনুরোধ করতে চাই, আমার চোখের সামনে ভাসে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে গোটা বাংলাদেশ যখন অগ্নিগর্ভ, তখন এই যাত্রাবাড়ির এই দোলাইপাড় মোড় যারা দখলে রেখে সাদা জামা, পাগড়ি, টুপি দিয়ে সাদা থপথপে একটা যাত্রাবাড়ি তৈরি করে ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রথম যাত্রাবাড়ি মুক্ত ঘোষণা করা হয়েছিল, তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশে বিজয়ের জন্য, তারাই আগামী দিনে ভূমিকা পালন করবে। কিন্তু দুর্ভাগ্য কি জানেন? জুলাই সনদে আপনারা নাই। ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে আপনারা সবসময় সিঁড়ি হবেন, আপনারা সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারবেন না। আচ্ছা, আমি ওলামায়ে কেরামগণের কাছে বিনয়ের সাথে জানতে চাই, আমরা কি শুধু সিঁড়ি হওয়ার জন্য আসছি, নাকি সিঁড়ি দিয়ে উঠে জায়গা মতো পৌঁছার দায়িত্ব নিয়ে আমরা এসেছি? এবার আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা শুধু সিঁড়ি হিসাবে ব্যবহার হতে আসি নাই, বরং এই সিঁড়িতে আমরা উঠবো আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছার জন্য। সিঁড়িতে যদি কেউ বাদ ছাড়ে, সেই বাদ মোকাবেলা করে আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিল আমরা এবার পৌঁছবো। আমাদের ঘাড়ে বন্দুক রাখবেন, ঠুসঠাস করে ফুটাবেন, বন্দুকের কাজ শেষ, এরপরে দুনিয়ার কথা অনুযায়ী টিস্যুর মতো আমাদেরকে ফেলে দিবেন। আলেম সমাজ এবার তা বুঝতে পারে নাই, শুধু হারে হারে আমরা টের পেয়েছি। এবার আমরা বলতে এসেছি মোল্লার উসিলায় সিন্নি খান, মোল্লা চেনেন না। এবার আমরা আগাম বলে দিচ্ছি, সিন্নি খাইতে হলে মোল্লা চিনেই তারপর সিন্নি খাইতে হবে। এবার আর মোল্লা বাদ দিয়ে সিন্নি কাউকে খাইতে আর কত সিন্নি খাওয়াবো আমরা ভাই? কেন সিন্নি খাওয়াবো? হ্যাঁ খাওয়াবো, সিন্নি আমরা খাওয়াবো, কিন্তু মোল্লাকে অবশ্যই চিনতে হবে। দেখেন, একটা বছর পার হতে পারলো না, জুলাই সনদে আপনাদেরকে রাখা হয় নাই। কি বলা হলো? এত কথা কি নিয়ে আসা যায়? এক লাইন যদি যুক্ত হয় জুলাই সনদে, তাহলে অবশ্যই আলেমদের কথা যুক্ত হতে হবে। হয় নাই। মিডিয়াতে জুলাইয়ের সমস্ত স্মৃতি রোমন্থন করা হচ্ছে, সবাই আছে। কোন টক শোতে পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা কতজনকে দেখেছেন? ভাবখানা এরকম যে ওনারা শুধু যুদ্ধের ময়দানে যুদ্ধ করবেন, এরপরে ওনাদের খানকা শরীফে চলে, ওনাদের আর এই দুনিয়া নিয়ে কোনো কাজ নেই। আমাদেরকে এই সবচেয়ে বড় ধ্বংসটা ব্রিটিশ থেকে করা হয়েছে, যে আমাদের চিন্তা দৃষ্টিভঙ্গি থেকে। আমি বলেছি সেদিন একটা প্রোগ্রামে আলেমদের, ভাইয়ের আপনাদের মনে থাকার কথা, যাত্রাবাড়ি যখন মুক্ত করেছেন তখন আপনারা কি টার্গেট করেছিলেন যে সবাই চলো আমরা বাইতুল মোকাররম দখল করব?